নিজেকে ভালো না বাসলে সংসারেও শান্তি আসে না। আজ আমি দেখাবো একসাথে কিভাবে দুটোই সম্ভব। একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আমি সুমি আবারও চলে এসেছি আজকে আমার ছোট্ট পরিবারে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বাবু বসে পড়েছিল খেলনাগুলো নিয়ে। খেলা হয়ে যাওয়ার পর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, আর আমার কাজ সেগুলোকে একটা একটা করে গুছিয়ে তুলে রাখা। আবার কখন আসবে তারপরে আবার বায়না ধরবে ওর খেলনাগুলো নাকি হারিয়ে গিয়েছে, আর আমাকে সেইগুলো খুঁজে দিতে হবে। তার জন্য তুলে যদি না রাখি তাহলে কি করে খুঁজে দেব? তাই সব খেলনাগুলো শোকেসের মধ্যে ভরে শোকেসটাকে লাগিয়ে রাখলাম। আর এই যে দেখছো তোমাদের দাদা ভাইয়ের অভ্যেস চার্জারের তারটাকে এখানে ঝুলিয়ে রেখে দেবে। ওটাকে ভালো করে খুলে ভালো করে তুলে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। পরে একটা বক্স করে ওটাকে ভরে দেব। আর আমি সকাল সকাল আজকে সবজি কেটে নিয়েছি। কি বলতো, আজকে রান্নার মেনুতে রাখছি বাঁধাকপি, আর থাকছে হালকা পাতলা করে একটু টক, যেটাকে আমাদের এই বাঙালির এই সাইডে মানে বিশেষ করে রাঢ় দেশে কিন্তু এই খাবারটা রেসিপিটা খুব হয়ে থাকে। তোমরা খাও কিনা জানি না, আমার কিন্তু বেশ লাগে এই রেসিপিটা জানো। তাই মাঝে মধ্যেই আমি টুক করে বানিয়ে ফেলি আমার এই ছোট্ট মজাদার একটা রেসিপি। দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাকে কেটে আমি প্রেসার কুকারে এখন সিটি মারতে দিয়ে দিয়েছি। তাহলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা টুক করেই হয়ে যায়। আর রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেলে মন ভালো হয়ে যায়। কি বলতো, আজকে সকাল থেকে প্রচুর গরম পড়েছে, তাই আগে ভাগে রান্নাটা করে নিলে খুব একটা ভালো হয়। তারপর ঘরের বাকি যা কাজ আছে সেগুলো সারবো। তারপরেই দেখো কত বাসন জমেছিল। বাসনগুলো আমি এক এক করে এখানে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে এখন এখানে ঝুড়ির মধ্যে ভালো করে গুছিয়ে রাখবো। আসলে বাসনগুলো এক সাইডে গুছিয়ে রাখলে কি হয় বলতো, এই সাইডটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, তখন আমি এই সাইডেও কিন্তু অন্যান্য জিনিসগুলো সাজিয়ে রাখতে পারবো। আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এইটা প্লেটটা বাবু কিনেছিল খুব শখ করে ভাত খাওয়ার জন্য, কিন্তু ভাত তো কতই খাই, প্লেটটা কেনাই হয়েছিল, তাই বেকার পড়ে রয়েছে। আমি ভাবলাম এইটাতে বরং চায়ের কাপগুলো যদি সাজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ হয়। দেখতেও কিন্তু খুব একটা খারাপ না, কালারটাও কিন্তু খুব সুন্দর। 50 টাকা দাম নিয়েছিল, কিন্তু যাই হোক 50 টাকার দামের তুলনায় জিনিসটা বেশ ভালোই পেয়েছি। কি বলো? আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে। রান্না বান্না যেহেতু শেষ করে নিয়েছি সকাল সকাল, গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে খুব বিরক্ত লাগে জানো তো। আসলে আবহাওয়াটা যদি ভালো হয় না তাহলে কিন্তু রান্না বান্না করতে কাজ করতেও বেশ ভালো লাগে। আর যত গরম পড়েছে তত রান্না বান্না মনে হয় তাড়াতাড়ি শেষ হলেই কিন্তু রেহাই। সকালবেলায় দুধটা জাল দিয়ে দিয়েছিলাম, এখন রান্নাঘরটা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে জলের বোতলগুলো সাইড করে রেখে দিলাম, আর উপরে এখানে মশলার যে কৌটোগুলো আছে সেগুলোও কিন্তু গুছিয়ে রাখলাম। প্রায় মোটামুটি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি বেশ কিছু জামা কাপড় নিয়ে। আসলে দিদির বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পর কিছু জামা কাপড় তুলে রেখেছি। আর এই জামা কাপড়গুলো বৃষ্টি পড়ছিল তার জন্য কয়েকদিন কাচা হয়নি। এই 2 দিন থেকে রোদ হওয়াতে দেখো জামাগুলো কেচে নিয়েছি। আর রোদে কিন্তু খুব ভালোভাবে শুকিয়েও গিয়েছে, কিন্তু আমার সময়ের অভাবে জামাগুলোকে আর আয়রন করলাম না। ভাবছি এখন আলমারিতে ভরে রেখে দেব, যখন বেকার একটু সময় পাবো ফাঁকা টাইম তখন কিন্তু জামাগুলোকে বের করে আবার আয়রন করে নেব। আর বাবুও আমার কাছে দেখো চলে এসছে। আসলে নিচে নেই দেখতে পেয়েছে, তো তার জন্য ও উপরে চলে এসছে আর আমার কাছে এসে একটু গল্প গুজব করছে আর কি। কারণ এখন তো প্রায় দেখতে দেখতে 2:30 বেজে গিয়েছে, আর ওর টিউশনি যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার জন্য আসলে আমাকে একটু তাড়া দিতে এসেছিল। আর আমি দেখছিলাম যে কাজগুলো একটু সেরে নিই, অনেকদিন থেকে কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে, তাই ভাবলাম কাজগুলোকে সেরে একবারে রেডি হব। তো
তো যেমন বলা তেমন কাজ। দেখো আমি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি আর চুলটা এবার আঁচড়ে নিয়ে ব্যাগটা গুছিয়ে নিলেই কিন্তু প্রায় রেডি হয়ে যাব। আসলে কি বলতো, বাড়িতে আমি যেমনই থাকি না কেন, বাইরে যদি কোথাও বেরোই না, তাহলে নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ নিজের সম্মানটা নিজেই রাখার চেষ্টা করি। নিজে যদি নিজেকে সম্মান না দিই, তাহলে অন্যরা কি করে সম্মান দেবে বলো? তাই আমি বাইরে যাওয়ার আগে নিজেকে পরিপাটি এবং গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর জানো, এই কয়েকদিন ধরেই না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমার। কি বলবো তোমাদের, এই বর্ষার জল মাথায় পড়লেই কিন্তু একদম হেয়ার ফল, খুশকি, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে শুরু করে আমার চুলে। যতই ভাবি যে পুজোর আগে চুলটাকে একটু ঠিক রাখবো, কিন্তু কিছুতেই আমি করে উঠতে পারি না। কি কারণে যে এটা হয় আমি বুঝতেই পারি না। যাই হোক, হেয়ার ফলটা কমানোর চেষ্টা করছি, দেখা যাক এখন কমাতে পারি কিনা। দেখো তো চুলটাকে ভালো করে আমি কাট দিয়ে বেঁধে নিয়েছি। আসলে এইরকম কার ফিতে এখন সচরাচর কেউ বাঁধে না, কিন্তু আমি কিন্তু ভাবি যে কার ফিতে দিয়ে চুলটা বাঁধলে চুলটা অনেকটাই কিন্তু ভালো থাকবে। তারপরেই দেখো আমি এখানে বেশ কিছু বাবুর বই, এখনো স্কুলের গুলো ভরাই ছিল, সেগুলোকে বাইরে বের করে নিয়েছি। আর টিউশনি যাওয়ার জন্য যেই বই খাতাগুলো লাগবে সেগুলোকে আমি ভরে নিয়েছি। তারপরে ওই বইগুলোকে আমি এখন একটু গুছিয়ে আবার আলমারি, মানে যেখানে বাবুর বইগুলো রাখি আর কি, তো সেইখানে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আসলে কি বলতো, বাবুর এই একটা অভ্যেস, নিজের জিনিসটা কিছুতেই নিজে গুছিয়ে রাখবে না, সেটা এখনো অবধি আমাকে করতে হবে। কত বড় হয়েছে, এগুলো তো করতে পারে, কিন্তু না, এখনো পর্যন্ত করবে না। আর এই যে বইয়ের এখানটা দেখতে পাচ্ছ, যাচ্ছে তাই অবস্থা খারাপ করে রেখে দিয়েছিল। তো এটা খুলতেই তো দেখলাম আগে এটা পরিষ্কার করব, তারপরে আমি টিউশনে যাব। কারণ এই কাজগুলো যদি এখন না করি না, এই রকম ভাবেই পড়ে থাকবে। আর এই রকম অগোছালো জিনিস দেখতে আমার একটুও ভালো লাগে না। আর এই দেখো কতগুলো রঙের সেটস বাবুর একটা একটা করে কিনেছে আর ড্রয়িং করতে শুরু করছে। যখন যেটা মন হচ্ছে তখন সেটা নিচ্ছে আর বাদবাকিগুলো ফেলে রেখে দিচ্ছে। কি আর বলবো, বাচ্চা মানুষ, কিছু বলতেও পারি না, বলতেও কিন্তু মায়া লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো এখন টিউশনি যাওয়ার সময় হয়ে গিয়েছে। আজকের মতো এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।